প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে দক্ষিণ জেলার বিলোনিয়া ও শান্তির বাজারে ভোট প্রচার সারলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। এদিন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব প্রথমে যান বিলোনিয়ায়। বিলোনিয়ার বনকর এলাকা থেকে শুরু হয় বিপ্লব কুমার দেবের মিছিল। প্রবল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে শত শত বিজেপি কর্মী সমর্থক এই মিছিলে অংশগ্রহণ করে। ঝড় বৃষ্টি এতটাই বেশি ছিল যে শেষ পর্যন্ত র্যালি বন্ধ করে দিতে হয়। পরে বিপ্লব কুমার দেব চলে যান শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রনগরে। সেখানে তিনি নির্বাচনী সমাবেশ করেন। নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ইন্ডিয়া জোটের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বুধবার ইন্ডিয়া জোটের প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিছিল করা হয়েছে, কিন্তু সেই মিছিলে দেখা যায়নি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে। তার থেকে বোঝা যায় মানিক সরকার এই অবৈধ জোটের পক্ষে নেই। আমরা তো কমিউনিস্ট পরিবারের, আমি কিন্তু আপনাকে ভোট দেব। আমার বাবা বলছে যে আমি তো ভোট এবার দেব না। তো মেয়ে জিজ্ঞাসা করেছে কেন ভোট দেবে না, বলছে আমি কোনোদিন আশিস শাহকে কংগ্রেসের চিহ্নের মধ্যে ভোট দিতে পারবো না। তখন আমি তার মেয়েকে বলেছি, আরে তুমি বাবাকে জিজ্ঞাসা করো আমাকে দেবে কিনা। ও বাবাকে জিজ্ঞাসা করেছে বিপ্লব দেবকে দেবে কিনা, বলে না বিপ্লব দেবের দম যান ভোট। তাহলে কমিউনিস্টের নেতারাও বিপ্লব দেবকে ভোট দিতে পারে, ওকে ভোট দেবে না। আমি আমার কার্যকর্তাদের বলবো একবার কমিউনিস্টের বাড়িতে যান, এখনো যারা রয়েছে এরা পদ্ম বলে বিপ্লব দেবকে ভোট দেবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।